এই সোনামণি, আমাকে ডাকছেন? হ্যাঁ বাবু, তোমাকেই ডাকছি। তুমি তো খুব ভালো ছেলে, আমার একটা কাজ করে দিবে? জি বলুন। এই নাও 200 টাকা রাখো। ওই যে বাচ্চার ডেরা দেখতে পাচ্ছ না, ওখানে গিয়ে বলবা রফিক ভাই পাঠাইছে, 100 টাকার পোটলা দিতে বলছে, আর বাকি টাকাটা তুমি রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই নিয়ে আসছি। ওর এমন এক চুরির অপবাদ দেব যাতে ও গ্রাম ছাড়া হয়ে যায়। কিন্তু ইকবাল ভাই, কাজটা কিভাবে করব? গ্রামের লোকজন তো ছেলেটাকে অনেক ভালো জানে। আরে আমি যদি ওর দায়িত্ব নিয়ে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে বড় করি, তাহলে তো আমার এই ভাইয়ের রেখে যাওয়া বিশাল ছয় সম্পত্তি আমি কিছুই পাবো না। তাহলে ভাই কি করা যায়? ওকে পোটলা কেচে ভাসিয়ে দেব। এই নেন আপনার জিনিস, তাহলে আমি বাড়ি গেলাম। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি হয়েছে এখানে? আপন, তুই মাদ্রাসা বাদ দিয়ে এই নোংরা জায়গায় কি করছিস? দেখেন, আপনি দেখেন আপনার এই ভাতিজা এইটুক মানুষ কি করে ও আমার কাছ থেকে গাজার পুটলি নিতে এসে। এই যে এই লোকটা আমার আনতে পাঠাইছিল। আমি ছেলেটাকে পাঠালাম 1 প্যাকেট বিস্কুট কিনতে, আর ও এইসব কি কিনে নিয়ে এসেছে। দেখেন ও কি কিনে নিয়ে আসছে, দেখেন। ঠিক আছে, চল, তোর আজকে মজা আমি বের করছি। আর তোর ঘর যাবে, বাড়ি যাবো তোর বাপ চাচা। ভরে বেঁচে বাঁচিয়ে গিয়েছে, দেন চাচা। আর এই নেটা আমার ঘরের উপর পড়েছে। আর না, এইবার তোর এতিমখানায় ছুঁয়ে যাবে। চাচা। এই মন যাচ্ছি, তোর আজকে ছাড় নেই। হুজুর কই? হুজুর, অনেক দামাদামি করছিস কেন? কোন যাবি তুই? হুজুর, ওকে আপনার এতিমখানায় ভর্তি করতে হবে। এই নেন কাগজপত্র। আপনি ওর আপন চাচা হয়ে এতটুকু একটা মাসুম বাচ্চাকে এতিমখানায় কেন দিতে চাইছেন? ও যে কি সাংঘাতিক কাজ করেছে সেটা আমি জানি আর আল্লাহ জানে। চাচা, আপনার পায়ে ধরি চাচা, আপনি আমার এখানে রেখে যেন না চাচা। চাচা, আমি কোনো বায়না করবো না চাচা। চাচা, আপনি আমার বাড়ি নিয়ে চলেন চাচা। নাটক করিস না, তোর এই কুমিরের কান্না দেখে আমার মন গলবে না। আমাদের চারপাশে অনেকে এতিমের উপর জুলুম করে। এই গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং গল্পের তৃতীয় পর্ব দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।